আজকে তো প্রমাণ হয়ে গেল যে শাকিব খান কলকাতার কোনো নায়ককে ফোন দেয় না, উল্টো কলকাতার নায়করা শাকিব খানকে ফোন দেয় কাজ করার জন্য, কারণ শাকিব খানের জনপ্রিয়তা কলকাতার নায়কদের থেকেও হাজার গুণ বেশি। সাকিবিয়ানরা, আপনাদের জন্য আজকে ঈদের দিন জেনে গেলাম শাকিব খানকে কলকাতার কোন নায়ক ফোন দিয়ে একসাথে কাজ করার কথা বলে। সাকিবিয়ানরা, আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, সাকিবিয়ানদের পাওয়ার দেখতে চাই। যেই মেগাস্টার শাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার, সেই শাকিব খানকে নিয়ে কলকাতার কয়েকজন বাজেভাবে উপস্থাপন করে, শাকিব খানকে মূল্যায়ন করে না, কিন্তু সেই শাকিব খানকে ফোন দিয়ে আবারও তাদের কোনো একজন নায়ক সিনেমা করার কথা বলে যে চলো সাকিব আমরা একসাথে কাজ করি, নতুন কোনো সিনেমা করি, বড় ধরনের কোনো প্রজেক্ট করি। তাহলে কোন সে নায়ক? আমি জেনে গেলাম ভাই, আমি জেনে গেছি। আপনাদের মধ্যে এখন সেই কথাটা শেয়ার করব। কলকাতার কোন নায়ক শাকিব খানকে ফোন দিয়ে সিনেমা করতে চায়? প্রথমত বলে রাখি, আমাদের মেগাস্টার শাকিব খানকে কলকাতার অনেকেই দেখতে পারে না, মেনে নিতে পারে না যে শাকিব খান বাংলা ছোট্ট একটা ইন্ডাস্ট্রির নায়ক হয়ে দুই বাংলাতে এত দাপটের সাথে সিনেমা করছে। এটা কিন্তু সকলেরই চোখে একটা জলাঞ্জলের ব্যাপার। অনেকেই কিন্তু হেটার্সগিরি করে, বিশেষ করে কলকাতার কয়েকজন ইউটিউবার যারা রয়েছে তারা কিন্তু শাকিব খানকে সবসময় খোঁচা দেয়। কিন্তু কিন্তু দাদা, আপনারা হেরে গেলেন। আপনারা আজকে প্রমাণ পাবেন যে শাকিব খান বাংলাদেশের ছোট্ট ইন্ডাস্ট্রির নায়ক হয়েও আপনাদের কলকাতার বড় নায়করা শাকিব খানকে ফোন দেয় এবং সিনেমা করার জন্য অনুরোধ করে, সিনেমা করার জন্য বলে একসাথে। তাহলে আপনারা বুঝে গেলেন আজকে যে শাকিব খানের জনপ্রিয়তা এবং আপনাদের নায়কদের থেকে শাকিব খানের জনপ্রিয়তা কত উপরে, জেনে গেছেন। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি আবারও এই বিষয়টা নিয়ে নোংরামি করেন, আমি কিন্তু একেবারে প্রকাশ্যে প্রকাশ্যে কিন্তু বলে দেব। আজকের ভিডিওটা সাকিবিয়ানদের জন্য খুবই এক্সক্লুসিভ। আমি আপনাদেরকে একটু বলি, আপনারা বুঝে নেবেন। আমি নামটা বলতে চাই না, কারণ নাম বলে আমি কাউকে ছোট করতে চাই না। হ্যাঁ, তিনিও সাকিব ভাইকে ফোন দিয়েছে সিনেমা করার জন্য, তিনিও নায়ক, আমাদের মেগাস্টারও নায়ক। সাকিব ভাইকে ছোট করতেও চায় না, সেই নায়ককেও আমি ছোট করতে চাই না। শুধু আমি ইন্ডিকেট করেও বলবো না, আমি আকার ইঙ্গিতে বলি, আপনারা একটু বুঝে নেবেন, আপনারা বুঝে নেবেন। শাকিব খানকে যখন কলকাতার কোনো প্রযোজক পায়, এমনভাবে প্রেজেন্ট করে যেটা শাকিব ভাইকে অন্য লেভেলে নিয়ে চলে যায়। ঠিক সেই জায়গা থেকে শাকিব খান ভাই যখন একের পর এক কলকাতায় বড় বড় সিনেমা হিট দেখায়, সেখানে কিন্তু জনপ্রিয়তা পায়। ঠিক দুই বাংলাতে শাকিব ভাইয়ের জনপ্রিয়তা তুমুল আকারে সাড়া ফেলে। ঠিক সেখান থেকে কলকাতার নায়কদেরও জায়গাটা নড়বড়ে হয়ে যায়। তারাও কিন্তু শাকিব খানের দাপটে কলকাতা ইন্ডাস্ট্রিতেও সিনেমার কাজ পায় না। এক কথায় সিনেমার নায়ক হিসেবে দুই বাংলার ভেতরে শাকিব খানকেই সকলে বেছে নেয়, কারণ শাকিব খানকে নিয়ে সিনেমা করলে তারা মানে লাভবান হয় এবং শাকিব ভাইয়ের জনপ্রিয়তা সেই সকল কলকাতার নায়কদের থেকেও বেশি। এখন আপনারা বলবেন কে সে? আসল কথায় আসি যে কে সে, কোন নায়ক। আমি বলতে চাই এইভাবে যে তিনি হচ্ছে কলকাতার সবচেয়ে বড় সুপারস্টার, সবচেয়ে বড় জনপ্রিয়তা সেরা সুপারস্টার। এখন আপনারা বলবেন যে তাহলে দেব। না ভাই, দেব তো সুপারস্টার হওয়ার আগেই মেগাস্টার হয়ে গেছে। তাহলে কে? দেবের সাথে, দেবের আগে কিংবা দেবের পরে কে সে? এখন আমি আপনাদেরকে বলি, সেই নায়কটা বাংলাদেশেও অনেক জনপ্রিয়তা, ভারতেও অনেক জনপ্রিয়তা পেয়েছে, বাংলাদেশে অনেক সিনেমা করেছে, বাংলাদেশ নায়িকাদের সাথেও সিনেমা করেছে। আমি নামটা মেনশন করে বলছি না, কারণ আমি সরাসরি ছোট করতে চাই না, আপনারা বুঝে নেন। কলকাতার দেব, তিনি সুপারস্টার হওয়ার আগেই মেগাস্টার হয়ে গেছে। এখন আমি যেটা বলছি যে তাদের একজন সুপারস্টার বড় নায়ক, বাংলাদেশ এবং কলকাতাতে সমান জনপ্রিয়তা। এখন আমি নামটা বললে তাকে ছোট করা হবে। আমি এই কারণে বলছি না, আমাদের মেগাস্টার শাকিব খান কখনো কাউকে ছোট করে না, আমরা ভক্তরা যারা রয়েছে তারাও ছোট করে না কাউকে, সেটা প্রমাণ করে দিলাম। এখন কলকাতার যে জনপ্রিয় একজন সুপারস্টার, তিনি শাকিব খানকে ফোন দেয়, দিয়ে বলে যে হ্যাঁ শাকিব চলো আমরা নতুন কোন একটা বড় সিনেমায় কাজ করে একসাথে মিলে। তাহলে এই বিষয়টা
ছোট করে দেখার কথা না, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনারা যখন ছোট করে কথা বলেন তখন তো আমাদের ভালো লাগে না ভাই, তখন তো আমাদের ভেতরে লাগে ভাই, তখন তো আমাদের কলিজাতে লাগে ভাই। কেন শাকিব খানকে ছোট করে কথা বলেন আপনারা? আজকে তো প্রমাণ হয়ে গেল যে শাকিব খান কলকাতার কোনো নায়ককে ফোন দেয় না, উল্টো কলকাতার নায়করা শাকিব খানকে ফোন দেয় কাজ করার জন্য, কারণ শাকিব খানের জনপ্রিয়তা কলকাতার নায়কদের থেকেও হাজার গুণ বেশি। এটা তো প্রমাণ হয়ে গেল। এটা নিয়ে যদি আপনারা পরবর্তীতে আবারও কোনো বাজেভাবে কোনো কিছু উপস্থাপন করেন এবং বাজেভাবে যদি কোনো কিছু ছড়ান, আমি স্টেট কার্ড বলে দিলাম, আমি কিন্তু নামটা প্রকাশ্যে বলে দেব। এখন আমি বলছি না, আকার ইঙ্গিতে বললাম, আমি কিন্তু প্রকাশ্যে নাম একেবারে প্রকাশ্যে ভিডিওতে এসে বলে দেব। যদি এই বিষয়টা নিয়ে নোংরামি করেন তাহলে বোঝা গেল শাকিব খান দুই বাংলার ভেতরে একজনই নায়ক, আর কোনো নায়ক নাই। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তিনি একজনই দুই বাংলার নায়ক। কলকাতার কোনো নায়ককে সুপারস্টার মেগাস্টার বলে মনে হচ্ছে না আমার এই সময়ে। কারণ যদি তাদের যদি এতটাই জনপ্রিয়তা থাকতো তাহলে শাকিব খানকে ফোন দিত না, শাকিব খানকে ফোন দিয়ে সিনেমা করার কথা বলতো না। বলতো কি, কথার যুক্তি আছে। কিন্তু কলকাতার দাদারা যদি এটা নিয়ে নোংরামি করেন, আমি প্রকাশ্যে বলে দেব আপনাদের কলকাতার কোন বড় নায়ক শাকিব খানকে ফোন দেয়, নাম কিন্তু বলে দেব, তখন কিন্তু আর দোষ দিতে পারবেন না। তো এই পর্যন্ত আমি ভিডিওতে রাখলাম। সাকিবিয়ানরা আপনারা কতটুকু খুশি হয়েছে কলকাতার একজন নায়ক তিনি শাকিব খানকে ফোন দিয়ে বলে চলো শাকিব আমরা সিনেমা করি একসাথে? তাহলে তার থেকে শাকিব খানের জনপ্রিয়তা দুই বাংলাতে বেশি, এটা আবারও প্রমাণ হয়ে গেল। ভালো থাকবেন সবাই।